গাইস, কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ দুপুর, সবই দোস্তকে গুড আফটারনুন। দেখো, আজ রেসিপি হচ্ছে আমার এঁচড় আর আলু। এটাকে আগে হালকা সেদ্ধ করে নিয়েছি হলুদ লবণ দিয়ে, তারপরে তেলেতে জিরে আর এই তেজপাতা ফোড়ন দিয়ে এটাকে ভেজেছি। এঁচড় আর আলুটাকে সাথে দিয়েছি টমেটো আর সিমলা মির্চা। এরকম সিমলা মির্চা আর মশলা আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়েছি। এটা হবে মাখা মাখা হবে না, ঝোল করবো এটা। আর গরম পড়েছে খুব, তো ঝোল হবে, এত রিচ খাবো না, প্রচুর গরম এখানে। এটা ঝোল হবে, এখন কষাচ্ছি আর সামান্য একটু চিনি দিয়েছি। তারপরে লাস্টে নামাবার সময় একটু ঘি গরম মশলা দিয়ে নামাবো। খেতে দারুণ লাগে, তোমরা এরকম করে খাবে, খুব ভালো লাগবে। আর এর মধ্যে যদি একটু পোস্ত বেটে দেওয়া হয় আরও ভালো লাগে, কিন্তু গরমের মধ্যে আর দিচ্ছি না, তো যেদিন করবো সেদিনকে দেখাবো। আর সাথে বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে আর শাক ভাজা আছে। শাক ভাজা আলু ভাজা হয়ে গেছে, এই ঘরে রেখে এসেছি। আর বেগুন ভাজাটা এখানে আছে। এখন এঁচড়টা কষাচ্ছি। আমাদের আজকে এই মেনু দুপুরের। কার কেমন ভালো লাগে বলো, চলে এসো। এর মধ্যে বাদামও বেটে দেয় এঁচড়ের মধ্যে, যে যেরকম দেয়, বাদাম বলো, তারপরে অনেকে মানে এমনি কাজু বাদাম দেয়। কাজু বাদাম আছে, চিনে বাদাম আছে, বেটে দিলে ভালো লাগে। পোস্ত দিলে খুব দারুণ লাগে সব। আজ এই হচ্ছে আমাদের মেনু দুপুরকার। চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।